আমাদের মানুষকে ফেরত দেবে, তারপরে আমরা ওদের মানুষকে দিব। আমার স্বামীর কোনো খোঁজ আমাকে দেয় না, আমি আমার স্বামীকে দেখতে পাই না। আমাদের মানুষকে ফেরত দেবে, তারপর আমরা ভারতীয় নাগরিককে ফেরত দেব। স্বামীর বিরহে বুক ফাটা কান্নায় ভেঙে পড়া ৮০ বছরের এক বৃদ্ধার এই আকুতি আজ পঞ্চগড়ের বেজত সীমান্তের বাস্তব চিত্র। দলছুট গরু খুঁজতে গিয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক হন ৭৮ বছর বয়সী তমিজউদ্দিন। বারবার যোগাযোগ করেও যখন তাকে ফেরত দেয়নি বিএসএফ, ঠিক তখনই ঘটেছে এক অভাবনীয় পাল্টা ঘটনা। বাংলাদেশি ওই বৃদ্ধের সন্ধানের দাবিতে সীমান্ত অতিক্রম করা এক ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনার সূত্রপাত গেল ৫ অগাস্ট সকালে। স্বজনদের দাবি, নিজেদের দলছুট একটি গরুর খোঁজে বেজত সীমান্ত এলাকায় যান ৭৮ বছর বয়সী বৃদ্ধ তমিজউদ্দিন। ফজর পরে বের হওয়া এ বৃদ্ধ সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে আটক হন। পরপর ৪ দিন বিএসএফের সাথে যোগাযোগ করেও বৃদ্ধ তমিজউদ্দিনকে ফেরত আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পরিবারের কাছে বার্তা আসে তাকে নাকি চালান দেওয়া হয়েছে। ৪ দিন ধরে বৃদ্ধ বাবার খোঁজ না পেয়ে এবং কোনো সান্ত্বনা না পেয়ে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। বিএসএফের এই অন্যায্য আচরণ ও বৃদ্ধ তমিজউদ্দিনকে ফেরত না দেওয়ার প্রতিবাদে ৮ অগাস্ট সকালে তৈরি হয় এক নতুন নাটকীয় পরিস্থিতি। সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বেজত সীমান্ত এলাকার একটি আখখেতে প্রবেশ করেন ভারতীয় জলপাইগুড়ি জেলার চাউলহাটি তসনপাড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর গোপ। স্থানীয়রা তাকে দেখা মাত্রই সীমান্ত এলাকায় পাহারা দেওয়া গ্রামবাসীরা খবর পাঠায় এবং সবাই মিলে দীপঙ্করকে আটক করে গ্রামে নিয়ে আসে। আটক দীপঙ্কর গোপ দাবি করেন, তিনি নিজ দেশের চা বাগানে কাজ করতে করতে ভুলবশত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। কিন্তু উত্তেজিত ও ক্ষুব্ধ গ্রামবাসীদের বার্তা ছিল পরিষ্কার, বিএসএফ আমাদের ৮০ বছরের বৃদ্ধকে ফেরত দিক, তবেই আমরা ভারতের এই নাগরিককে মুক্তি দেব। অবশেষে ভারতীয় নাগরিক আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় বিজিবির টহল দল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া ও নিরাপত্তার স্বার্থে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একটি হারিয়ে যাওয়া গরুকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে এই পাল্টাপাল্টি আটকের ঘটনা প্রমাণ করে সাধারণ মানুষের ক্ষোভের গভীরতা কতটা। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিএসএফ কি পারবে ৮০ বছরের অসহায় তমিজউদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে?